হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ ফাল্গুনি সাহা। আজকে সরস্বতী পুজোর স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি। তো সকালে উঠেই প্রথমে খেয়ে নিয়েছিলাম ছাতু লেবু দিয়ে, বিকজ লেবু দিয়ে ছাতু খেতে অসাধারণ লাগে। তো গাইজ, আমার মা দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে কত সুন্দর আলপনা ঠালপনা এঁকে একদম রেডি করে রেখেছে। এই যে আসছে মা। তো এবার আমরা বেসিক্যালি খুব বেশি বড় করে করছি না, একদম ছোট্ট করে ঘরোয়া পুজো, একদম ঘরের মধ্যে ছোট্ট করে একটা পুজো করছি। তো ঘর অল্পর মধ্যে একটু সাজিয়েছি। সকালে একটু সরস্বতী ঠাকুরের গান টান চালিয়েছিলাম। তো এই দেখো বাজার সব মানে প্রায় রেডি। ঠাকুরের ফুল, পুজোর ফুল আর ফল আর ভোগের জন্য ফুলকপি এটসেট্রা বাজার ফাজার অলরেডি করা হয়ে গেছে সব। তো এইখানটা আর কি পুজোটা করবো আজকে। তো সবার প্রথমে এই যে হলুদ মা বেটে রেখে দিয়েছে, এই হলুদ তেলটা দিয়ে আগে স্নান করে আসবো। তারপরে এসে এই দেখো শাড়ি ফাড়ি মা সবই বার করে রেখেছে। এই শাড়িটা, হলুদ শাড়িটা পরবো, কজ সরস্বতী পুজোতে হলুদটাই নাকি পরতে হয়। তো ওই জন্য দেখো আমি রেডি অলমোস্ট। কেমন লাগছে বলো? এখনও মেকআপ বা কিছু সেরকমভাবে সাজাগোজা হয়নি, জাস্ট শাড়িটা পরেছি। তো দেখো তারপরে এরকম কিছু হাতের কিছু জিনিস বানাচ্ছিলাম ঘরে একটু সাজানোর জন্য, বাইরে দরজায় আর কি বেসিক্যালি সাজানোর জন্য। তো মায়ের সাথে সাথে একটু হেল্প করছিলাম। দেন এইগুলো গিয়ে দরজার সামনে লাগানো হবে ফাইনালি। তো দেখো কেমন লাগছে, জানিও অবশ্যই যে কেমন লাগছে ডেকোরেশনটা বা ডিজাইনটা। খুবই কিন্তু একদম সিম্পলের মধ্যে, সেরকম কোনো হাইফাই কিছু না, একদম সিম্পলের মধ্যে আর কি। এই আইডিয়াসগুলো মায়েরই অবশ্যই। আর এই যে বাইরে একটা আলপনা দিয়েছে মা, দেখো কত সুন্দর। এই সাইডের আলপনাটা হচ্ছে আমাদের। তো এবার আমরা ঢুকবো গোপাল ভবনে, গোপালের বাড়িতে। তো পুজোর ভোগের কিছু আয়োজন তোমাদের সাথে শেয়ার করব। দেখো কিছু ভোগের রান্না বান্না হচ্ছে এখানে। তো এটা হচ্ছে আলুর দম, মানে ঠিক আলুর দম না, আলু ফুলকপির তরকারি মতন করা হবে। তো ওই যে আলু টমেটো একসাথে আগে ভাজা হচ্ছে। রান্না বান্না কিন্তু একদমই সিম্পলভাবে সব কিছুই করা হয়েছে। তো দেখো এখানে খিচুড়ির জন্য চাল, মুগ ডাল, তারপর কড়াইশুঁটি, আর এখানে মা একটা ডো বানিয়ে রেখেছে, লুচি হবে। তো কি হবে একে একে সব বলবো। তো এটা হচ্ছে ফার্স্টে আলুর দমটা মা করে দেবে, মানে আলুর দম নয়, ফুলকপি আলু দিয়ে একসাথে আর কি একটা তরকারি করবে। দেখো ভাজা ফুলকপি সব তুলে রেখেছে, ফুলকপিগুলো ভেজে এবার এই যে আলুর মধ্যে দিয়ে ফুলকপিগুলো একসাথে সুন্দর করে করছে। কি সুন্দর, অলরেডি কিন্তু গন্ধ খুব ভালো বেরিয়ে গেছে, কালারটাও তোমরা দেখতে পারবে। এই যে জিরের গুঁড়ি দিচ্ছে, দেন ভালো করে জিনিসটাকে কষানো হচ্ছে ডেফিনেটলি। আফটার দ্যাট লাস্ট ফিনিশিংয়ের জন্য আলুর দমের মধ্যে যাবে হচ্ছে গরম মশলার ঘি, যেটা না দিলেই নয়, টেস্ট অ্যান্ড ফ্রেগরেন্সের জন্য মাস্ট। তো শেষ পরিবেশন এই দিয়েই হচ্ছে, ঘি আর গরম মশলা। তারপর এটা প্লেটে সার্ভ হবে। চারিদিকে কিন্তু বাজনা গানের একদমই অভাব নেই, আমার বাড়িতেও চলছে, আশেপাশেও প্রচুর পরিমাণে চলছে। তো সেসব সাউন্ডও তোমরা পাবে অলরেডি। তো ফুলকপি আলুর তরকারি একদম রেডি। এরপরে দেখো বসিয়ে দিয়েছে মুগ ডাল সিদ্ধ, ওখানে খিচুড়ি করা হবে এবার। আর পাশেই লুচি বেলা হচ্ছে, একটা একটা করে লুচি ভাজা হবে। লুচির সাথে কম্বিনেশন আমি বলে দিচ্ছি কি আছে। সুজি করেছে মা, তো সিম্পল একদম সুজির হালুয়া করেছে। তো সুজি দিয়ে লুচি দিয়ে ভোগ দেওয়া হবে, আর খিচুড়ির সাথে আলু ফুলকপির তরকারি, আর সাথে কিছু ফল মিষ্টি এইগুলো রয়েছে। তো দেখো খিচুড়িও কিন্তু একদম রেডি হয়ে এসছে। কড়াইশুঁটি দিয়ে খিচুড়িটা পুরো করেছে, কোনো আলু ফালু কিচ্ছু কিন্তু দেয়নি, একদম সিম্পলভাবে কড়াইশুঁটির খিচুড়ি করেছে মা। তো এখানে আলপনা অলমোস্ট শুকিয়ে এসছে। তো এবার ঠাকুর সাজানো হবে। তো ফাইনালি সব কিছু সাজানো অ্যারেঞ্জ করার রেডি। দেখো ভোগগুলোও পুরো সাজানো হয়ে গেছে পরপর। তো সরস্বতী পুজোতে তোমরা কারা কী ভোগ খেলে অবশ্যই কিন্তু জানাবে, শেয়ার করতে পারো আমার সাথে। আর দেখো আমার 3টে গোপালও কিন্তু এখানে বসে পড়েছে সরস্বতী ঠাকুরের সাথে ভোগ খাবে বলে।
তো ফাইনালি এবার পুজোটা স্টার্ট করব। অলরেডি খুব দেরি হয়ে গেছে, কেন কি মা একা হাতে সব কিছু অ্যারেঞ্জ করেছে, আমি তো ক্যামেরা করছিলাম প্লাস টুকটাক যেটুকু পারছিলাম হেল্প করছিলাম মাকে। তো ভিডিওটাও করছিলাম, তো আমি খুব একটা হেল্প করতে পারিনি, কিন্তু যতটুকু পেরেছি করেছি। তো এবার পুজোটা শুরু করব, তোমরা দেখো পুজোটা। অনেকক্ষণ ধরে পুজো হচ্ছিল, তাই পুরো পুজোটা দিতে পারিনি। কিছু কিছু মুমেন্টসগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, কিছু কিছু আরতির পার্টগুলো শেয়ার করেছি, যেমন ধুনো যখন দেওয়া হয়েছে, প্রদীপ দেখানো, এই কিছু কিছু মেন পার্টগুলো শেয়ার করেছি তোমাদের সাথে। পুজো ফাইনালি শেষ, দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো এখন হচ্ছে ঠাকুররা খাওয়া দাওয়া করছে, তো ওনাদের খাবার শেষ হলে তারপর আমরা খেতে বসবো। তো এই যে দেখো ভোগের প্রসাদ নিয়ে অলরেডি বসে পড়েছি। আমি সব কিছুই অল্প অল্প করে নিয়েছি, তো এবার খেয়ে দেখবো ফাইনালি যে কেমন হয়েছে খাবারগুলো। তো চলো শুরু করা যাক। তো ফার্স্টে আমি খিচুড়িটা ট্রাই করলাম, খিচুড়ি অ্যান্ড তরকারিটা দুটোই জাস্ট অসাধারণ হয়েছে। মানে ভোগের প্রসাদ বলে কথা, ডেফিনেটলি ভোগ কখনো খারাপ হতেই পারে না। আর লুচি সুচিটাও খুব সুন্দর হয়েছিল। মানে সকাল থেকে লং টাইম কাজ করার পর এখন এই ধরো প্রায় বাজে তখন তিনটের সময় ফাইনালি খেতে বসেছি। মানে সকাল থেকে নিয়ে 3টে অবধি একা হাতে আর কি জোগাড়জাটি করলে যা হয়, যারা একা হাতে কাজ করে থাকো তারা জানবে একা হাতে সমস্ত কিছু করতে করতে কত দেরি হয়ে যায়। তো ওই জন্য খেতে খুব দেরি হয়ে গেছিলো। সো গাইস, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তোমরা, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের এক একটা লাইক কমেন্ট, এক একটা শেয়ার আমাকে অনেক অনেক ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও বানাতে। আর এইভাবেই আমার পাশে থেকো, কিপ সাপোর্টিং মি অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন সো দ্যাট আমার ফিউচারের প্রত্যেকটা ভিডিওর আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।